হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। আজকে আমি ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি একটু পরে বলছি। আর ঘুরতে যেহেতু যাচ্ছি, ক্যাশ তো দরকার, তাই এটিএম থেকে ঝপঝপ করে আগে একটু ক্যাশ নিয়ে নিলাম। আর আজকে আমরা টোটাল 3জন যাচ্ছি, আমি, বোন আর অভি। শীতের শুরুতে এটা আমাদের প্রথম ঘোরাঘুরি। এরপর কোথাও গেলে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার চলো তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা গেছিলাম আলিপুর জুতে। তো দেখো রাস্তা পার করছে কি সুন্দর জামাইবাবু শালিকে হাত ধরে ধরে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আলিপুর জু তো এখন নতুনভাবে সেজে উঠেছে, তো সেটাই দেখার জন্য মেনলি যাচ্ছি। আর দেখো এন্ট্রান্সের গেটটা কি সুন্দর, ভীষণভাবে ইউনিকভাবে সাজিয়েছে। তো যাই হোক, আমরা এন্ট্রি করার পর এখানে প্রথমেই সুন্দর সুন্দর কিছু পাখি দেখে নিলাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি এখানে টিকিট কত। টিকিট হচ্ছে পার হেড 50 টাকা করে। 5 বছরের ওপরে সবাইকেই টিকিট কাটতে হবে। তারপর আমরা সিংহ মামাকে দেখতে গেছিলাম, কিন্তু সিংহ মামা তো আমাদেরকে দেখা দেয়নি, তাই আমরা সোজা চলে গেলাম জিরাফ ওয়ার্ল্ডে। প্রথমেই এই জিরাফটাকে দেখছি, একবার এখান থেকে বেরিয়ে ওখান থেকে বেরোচ্ছে, আবার ওখান থেকে বেরিয়ে এখান থেকে বেরোচ্ছে। তাই জন্য আবার এই দিকটা এসে 4টে জিরাফ দেখতে পেয়েছি। সবাই কি সুন্দর গলা উঁচু করে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে। তারপর জুয়ের ভিতরেই আইসক্রিম বিক্রি হচ্ছিল, তাই 3জন মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম, বাটারস্কচ ফ্লেভারের কুলপি। তারপর আবার আমরা সিংহ মামাকে দেখতে গেছিলাম। আর এখানে তো সিংহ মামাকে পুরো দেখা যাচ্ছে না, সিংহ মামার মাথাটা একটু দেখাচ্ছে। আর যা গর্জন নিচ্ছিল না, যে তোমাদেরকে কি বলবো। 53তে আছে সিংহ মামা, আর তার উল্টো দিকেই আছে এরকম সুন্দর সুন্দর কিছু পাখি। আর প্রত্যেকটা জিনিসে না এরকম সুন্দর করে ডেসক্রাইব করা, যারা যারা যে সমস্ত প্রাণীদের 1 বছরের জন্য খাবারের দায়িত্ব নিয়েছে তাদের নামও মেনশন করা আছে এখানে। তারপর আমরা আর একটু এইদিকে এসে দেখছি সিংহ মামাকে একটু বেশি দেখা যাচ্ছিল। তারপর আমরা চলে গেলাম জলহস্তী দেখার জন্য। আর এই জলহস্তিটাকে দেখে অভি আর আমার বোন আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমাকে নাকি জলহস্তির মতন লাগে, যেহেতু একটু মোটো হয়ে গেছি, তাই জন্যই দেখো বলছে যে তোর দিদির মতন লাগে। তো যাই হোক, আমি এটাকে কিছু মাইন্ড করিনি, আমি ইগনোর করেছি। তারপর আমরা এখানে সবাই বলা বলি করছিলাম যে জলহস্তী জলে কেন নেই। তারপর ভাবলাম ও হ্যাঁ, হয়তো শীতকাল, তাই জন্য জলে জলহস্তী নেই। তারপর দেখছি আমাদের মনে হয় গসিপ শুনে জলহস্তী নিজেই জলে নেমে গেছে। আর দেখতে যে কি ভালো লাগছে, জলহস্তীকে জলেই মানায়, মানে যাকে যেখানে মানায় আর কি। তো তারপর দেখলাম যে জলহস্তী জলে নেমেছে। তারপর ওকে কিছুক্ষণ দেখা দিয়ে আমরা চলে গেলাম একটু কিছু খেতে। প্রথমে আমরা নিয়েছিলাম মোমো, আর সেটা জুয়ের ভিতরেই বিক্রি হচ্ছিলো। তারপর নিয়েছিলাম চিকেন হটডগ। সত্যি কথা যদি বলি, জুয়ের ভিতরের খাবার দাবার একদম ভালো না, আমার একটু ভালো লাগেনি। মোমোটা যা অখাদ্য ছিল কি বলবো। তো যাই হোক, তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। আমি বলবো যে খাবার বাড়ি থেকে নিয়ে যাওয়াটাই বেটার হবে। এখন তোমাদেরকে দেখালাম রয়্যাল বেঙ্গল টাইগার। এর আগে আমি যখন 2021-এ এসেছিলাম তখন এই টাইগারটাকে দেখতে পাইনি, এখন বেশ ভালোভাবে চোখের সামনে থেকে দেখলাম। আর তারপর এলাম কিন্তু হোয়াইট টাইগার দেখার জন্য। আর এটা যেহেতু আমার সেকেন্ড টাইম ভিজিট, 2021-এ এসে আমি হোয়াইট টাইগার দেখিনি, এখন দেখতে পেলাম 2024-এ এসে। যাই হোক, এখন আমরা দেখতে এসেছি চিতাবাঘ। আর এখানেও দেখে অভি আমাকে যেটা বলছে, আমার জামার প্রিন্টটা যেহেতু চিতাবাঘের মতন, তো আমাকে যদি ভিতরে পাঠানো হয় তাহলে নাকি চিতাবাঘ আমাকে কিছু করবে না, আমাকে বন্ধু ভেবে আমার সাথে গল্প করবে। তো এই বলা বলি করছে, সব পশুদেরকে দেখে আমার সাথে তুলনা করছে। যাই হোক, তারপর আমরা একটু বসলাম একটা পার্কে। এখানে বসে আমরা 3জন মিলে একটু গল্প করলাম, সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম কিছু প্রাণী দেখার জন্য। জুয়ের ভিতরে এরকম ম্যাপ করা আছে বেশ অনেক জায়গায়, যেখানে পুরোটাই দেখানো আছে এবং নাম্বারিং করা আছে কোথায় কোন প্রাণী আছে, যেটা যারা দর্শনার্থী তাদের খুব সুবিধা হয়। তারপর আমরা চলে এলাম গন্ডার দেখার জন্য। আর এখানে আমি এসে কিন্তু অভির সাথে তুলনা করেছি। কেন তোমাদেরকে বলছি, কারণ দেখো আমি অভিকে যতই মারি ততই ওর লাগে না। ওই যে কথায় আছে না, মারলেও লাগবে না গন্ডারের চামড়া। তো তাই জন্য গন্ডারের সাথেও তুলনা করেছি। আর অভি যখন ঘুমায় না, এত বিচ্ছিরিভাবে নাক ডাকে, আর গন্ডারও তো দেখলাম যে ওইভাবেই নাক ডাকছে। তো বেশ ভালো মিলে গেল ওর সাথে। তাই জন্য ওকে বললাম যে এটা তোরই পূর্বপুরুষ ছিল। যাই হোক, ওর পূর্বপুরুষের সাথে দেখা করে চলে এলাম কুমির দেখতে। আর এখানে এসে দেখছি কুমিররা সবাই আরাম করে ঘুমাচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাচ্চা কাচ্চা মা বাবা সবাই একসাথে ঘুমাচ্ছে।
তারপর আমরা চলে এলাম কুমিরের পর সাপের রাজ্যে। এখানে বিভিন্ন রকমের সাপ দেখলাম। আর মানে এটা আমার যে এত ভয় লাগছিল কি বলবো, মানে এই জিনিসটাকে না আমি ভীষণ ভয় পাই। যাই হোক, ওই ওদের রাজ্যটা এরকম সুন্দর করে সাজানো এবং বক্স বক্স করা, যেখানে অনেক রকমের অনেক নামের সাপ আছে। তো ভীষণ ভালো লাগলো দেখতে। তো সাপ দেখে তারপর আমরা বাড়িতে ফিরবো। আর কিছু দেখিনি, কারণ এরপর জু বন্ধ হবে, 5টায় জু বন্ধ হয়ে যায়। আর তো তার আগে ভাবলাম এখানে একটু ওয়েট মেপে নিই। আমরা 3জন ওয়েট মেপেছি, তো বোনেরটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের দুজনেরটা আর লজ্জায় তোমাদেরকে দেখালাম না। জুয়ের বাইরে বেরিয়ে আমি একটু ফল খেলাম, কারণ আমার বাইরের খাবার খাওয়া এখন একটু অ্যাভয়েড করছি, তাই জন্য আমি খেলাম শুধু ফল। আর মেট্রো স্টেশনে এসে খেলাম একটু ইডলি, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এত জঘন্য লাগলো, আমি সেকেন্ড টাইম আর খাবো না। যাই হোক, তারপর সোজা বাড়িতে চলে এলাম, আর বাড়িতে এসে ফ্রেশও হয়ে গেছি। চলো আজকের ভিডিওটা এত দূর রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।